মীরা কখনো কল্পনাও করেনি তার সবচেয়ে প্রিয় মানুষ, তার স্বামী সজল, একদিন তার জীবনটা এভাবে ধ্বংস করে দেবে। একদিন হঠাৎ করে মীরার ফোনে আসে কিছু ভিডিও আর ছবি। প্রথমে সে বিশ্বাসই করতে পারেনি, কিন্তু যখন ভালো করে দেখলো তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সজল, তার স্বামী, শুধু অন্য এক মেয়ের সাথে সম্পর্কেই জড়িত নয়, বরং তাদের রয়েছে একজোড়া যমজ সন্তান। আর সবচেয়ে বড় আঘাতটা ছিল অন্য জায়গায়। এই সত্যটা শ্বশুরবাড়ির সবাই জানতো, শুধু নীরাকেই এতদিন অন্ধকারে রাখা হয়েছিল। সেই মুহূর্তে নীরার ভেতরের সব ভালোবাসা, বিশ্বাস আর স্বপ্ন একসাথে ভেঙে পড়ে। এদিকে নীরা তখন 2 মাসের অন্তঃসত্ত্বা। এই খবরটা যখন সজল জানতে পারে, সে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে নীরাকে আগের মতোই ভালোবাসার অভিনয় করতে থাকে, যেন কিছুই হয়নি। নীরা ভেবেছিল হয়তো সবকিছু ঠিক করা সম্ভব, হয়তো সজলকে আরেকটা সুযোগ দেওয়া যায়। কিন্তু ঠিক তখনই আবার সেই দুষ্টু মেয়েটার মেসেজ, ভিডিও, ছবি আর তাদের পরিবারের সুখের মুহূর্তগুলো। সজল প্রতিবারই নীরাকে মিথ্যা বলে, অফিসে জরুরি কাজ আছে এই অজুহাতে চলে যায়। আর নীরা জানে সে আসলে কোথায় যাচ্ছে। নীরাকে সজল একটা রেস্টুরেন্টে নিয়ে যায় এবং গিফট দেয়, কিন্তু ওই জায়গায় চলে আসে দুষ্টু মেয়েটা। এসে ইরাকে কথা শোনাতে থাকে এবং ইঙ্গিত দিতে থাকে। তখন সজল যে দুষ্টু মেয়েটাকে একটা চড় মেরে দেয়। পরক্ষণে আবার দুষ্টু মেয়েটাকে রাগ ভাঙাতে চলে যায় সজল এবং সেই ভিডিও নীরাকে পাঠিয়ে দেয় দুষ্টু মেয়েটা। দুষ্টু মেয়েটা ইচ্ছে করে প্রতিটা মুহূর্ত নীরাকে দেখাতো, যেন তার কষ্টটা আরো বাড়ে। নীরার ভেতরে যুদ্ধ চলতে থাকে, ভালোবাসা আর অপমানের মধ্যে। শেষ পর্যন্ত একদিন নীরা ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় এই সন্তানের জন্ম দেবে না। সে চুপচাপ নিজের সন্তানের গর্ভপাত করিয়ে ফেলে। এরপরও সে শেষবারের মতো সজলকে ফোন করে, চাই সে যেন একবার তার পাশে থাকে, কিন্তু সজল আবারও তাকে ফেলে চলে যায়। এইবার নীরা পুরোপুরি ভেঙে যায়। সে বুঝে যায় এই মানুষটার কাছে তার কোনো মূল্য নেই। তাই সে নেয় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সে তার বান্ধবীকে বলে 2 দিন পর যেন একটা মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হয় নীরার প্রাইভেট প্লেন দুর্ঘটনায় পড়েছে আর সে মারা গেছে। কারণ নীরা জানে সজল তাকে কখনো সহজে ছাড়বে না। পরদিন সকালে সজল কিছু না জানার ভান করে নীরার জন্য নাস্তা বানায়, তার যত্ন নেয়, তাকে ভালোবাসে। নীরা শুধু তাকিয়ে থাকে, কারণ সে জানে এই সবই তার জীবনের শেষ মুহূর্ত। বিদায়ের আগে নীরা সব স্মৃতি মুছে ফেলতে শুরু করে। সজলের দেওয়া সব উপহার অন্যদের দিয়ে দেয়, তার প্রিয় জিনিসগুলো ভেঙে ফেলে। তারপর সে যায় সেই জায়গায় যেখানে তাদের ভালোবাসার শুরু হয়েছিল, ছোট্ট সেই বাগান, তাদের লাভ স্পট। কিন্তু সেখানেও অপেক্ষা করছিল আরেকটা আঘাত। দুষ্টু মেয়েটা ইচ্ছে করে